মাঠের খেলার খবর নাই। ধরেন না, এই ধরেন না, সব প্যাচে গিট লাগে। হ্যাঁ হ্যাঁ, দাদি করি নকশা করি। কিরকম সুন্দর আসতেছে না? জাঙ্কুবা নিতে পারতেছে না, আমরা দাঁড়াই আছি। আমি তো পাইতেছি না। সবাই 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 আরে ভাই হিংসা আপনাদের কারণে একবার বিদেশ থেকে শুরু করি। একটা টুর্নামেন্টে খেলে আসলেন, গুড এক্সপিরিয়েন্স, মানে খুব শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে আপনি পয়েন্ট ছিলেন। ফাইনাল ম্যাচটা উইকেট ওইরকম ছিল, তারপরে আপনার জায়গায় একটা হাইট রান করছিল আপনার টিমে। ওই এক্সপিরিয়েন্সটা কতটুকু কাটিয়ে দেবে? না, আসলে দুইটা জায়গায় ডিফারেন্ট খেলা। একটা ভালো জিনিস হয়েছে যে ভালো টিমগুলোর সাথে 3টা ম্যাচ খেলতে পারছি, উইচ ইজ আ গুড সাইড। এমনি নর্মালি তো আমাদের খুব বেশি খেলা হচ্ছে না। প্লাস ওই জিনিসটা হেল্প করবে যে আমি ম্যাচের মধ্যেই আছি। আর আশা করি এই টুর্নামেন্টটা ভালো হবে, ক্রিকেটটা ভালো হবে। আর যারা অনেকেই আছে যে অনেক দিন ধরে ক্রিকেট খেলছে না, তো ওদের জন্য এটা ভালো আর কি, পজিটিভ সাইড। ভাই, এই টুর্নামেন্ট থেকে আপনার নিজের প্রত্যাশাটা কি, এবং অ্যাজ এ ওডিআই ক্যাপ্টেন বাংলাদেশের ক্রিকেটের জন্য এই টুর্নামেন্ট কতটা হেল্প করতে পারে, কি লাভ আনতে পারে? দেখেন, চেষ্টা তো থাকবে ভালো, অবশ্যই ভালো খেলার, আমার ব্যক্তিগতভাবে টিমভাবে। আর ক্রিকেটের জন্য অবশ্যই ভালো, কারণ আমরা লাকি ছিলাম যে আমরা ওই প্রেসিডেন্টস কাপ খেলতে পেরেছি। তো এখানে হয়তো বা আরও 20-30 জন, 40 জন, 30 জন ক্রিকেটার আবার বলতে পারেন এই বছরের প্রথম ক্রিকেট খেলবে, কম্পিটিটিভ ক্রিকেট। সো এটা অবশ্যই ভালো দিক। আমি মানে এটাই আশা করব যে টুর্নামেন্টটা ভালো হবে। কে জিতবে হারবে এটা পরের বিষয়, বাট ক্রিকেটটা যেরকম ভালো হোক এটাই আশা করি। যেটা বললাম, অবশ্যই 3টা ম্যাচ কম্পিটিটিভ ম্যাচ খেলা এগেনস্ট কোয়ালিটি বোলিং অ্যাটাক ওয়াজ অবশ্যই প্লাস পয়েন্ট। আর যেটা হলো যে আপনি 3টা ম্যাচ খেলেন, 5টা ম্যাচ খেলেন, আপনার নতুন টুর্নামেন্টে আপনি শুরু করতে হবে ভালো করে। অবশ্যই একটা অ্যাডভান্টেজ আছে যে আমি খেলার উপর আছি, অথবা অন্যদের ওই অ্যাডভান্টেজটা ছিল না। বাট আই হোপ যে আমি ভালো স্টার্ট করতে পারি। না, হ্যাঁ অবশ্যই এটা আমার কাছে মনে হয় যে 3টে ম্যাচেই আমি যেভাবে শুরু করেছিলাম ওয়াজ ভেরি ভেরি পজিটিভ। আমি যে প্ল্যান করে ব্যাটিং করছিলাম, আই ওয়াজ কোয়াইট সাকসেসফুল, বাট ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। তো এটাই একটা নেগেটিভ পয়েন্ট যদি ধরতে হয় আমার, যে ওই স্টার্ট করার পর আমার অ্যাটলিস্ট 50-60 করা উচিত ছিল, যেটা আই কুডন্ট। বাট আই ওয়াজ হ্যাপি দ্য ওয়ে আই ওয়াজ ট্র্যাকিং দ্য বল। আপনার এই টুর্নামেন্টে যে দলটা পেয়েছেন, সেটা কাগজে কলমে ফ্রেশ টিম না, এইটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং, এবং আপনার নিজের পারফরমেন্স বলকে আপনি একটা সঠিক গাইডলাইন দেবেন বা যেটা করার জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখেন, নো ডাউট উই হ্যাভ মেড সাম মিস্টেকস ইন দ্য ড্রাফট। হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু মিস্টেক করেছি, দেখে এই কথাটা উঠছে। বাট এটার সাথে এটাও বুঝতে হবে যে ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম, যে কোনো কিছু হইতে পারে। আপনি হয়তো বা এখন আমার টিমে কিছু প্লেয়ার আছে যাকে আমরা সবাই হয়তো এরকম কাউন্ট করছি না, বাট দে ক্যান অল হ্যাভ আ গ্রেট টুর্নামেন্ট। ক্রিকেটটাই এরকম।
সো আমি আশা করব যে আপনি প্রেসিডেন্ট কাপও দেখেন যে 2-3 জন প্লেয়ারকে হয়তো বা আমরা কেউ আশা করিনি যে এত ভালো করবে, বাট ইভেনচুয়ালি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওদেরকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ছিল। তো আমি এটাই আশা করতে পারি যে এখানে যারা ওরকম লাইমলাইটে নাই ওরা ওরকম পারফরমেন্স করে যতটুকু এই টিমকে দেওয়ার দরকার তার চেয়ে বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, আর এই আমার যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সাকসেসফুল হইতে হয় আমরা আমাদের আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সত্যি কথা যে নর্মাল যেভাবে সবসময় খেলি যে সেট প্ল্যান করে এভাবে করে জিতাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য, বিকজ দ্য রিসোর্সেস উই হ্যাভ। বাট যদি আমরা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি, অন্য টিমকে যদি একটু সারপ্রাইজ করতে পারি তাহলে অবশ্যই সম্ভব। আমি এটা বিশ্বাস করি যে যদি আমার এখান থেকে 2-3 জন যাকে নিয়ে আমরা হয়তোবা কেউ আশা করছি না, ওরা যদি খুব ভালো পারফরমেন্স করে, এনিথিং ক্যান হ্যাপেন। অবশ্যই আমার নিজের পারফরমেন্স তো অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি ইফ আই লিড ফ্রম দ্য ফ্রন্ট, আমি যদি আমার ক্যাপ্টেন্সি জিনিসটা আপনি বাদ দেন, আমি যদি ব্যাটিংয়ে রান করি, ইট উইল ডেফিনেটলি মোটিভেট দ্য টিম। আর প্লাস হয়তোবা আমার পুরো টুর্নামেন্টে ডিফারেন্ট রোল প্লে করতে হবে, বিকজ আমি যেটা বললাম যে আপনার যদি রিসোর্স থাকে ওরকম, তাহলে আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন। বাট যদি আপনার রিসোর্সটা কম থাকে তখন হয়তো বা একটু আপনার অন্যভাবে চিন্তা করতে হবে, সিচুয়েশন হিসাব নিয়ে চিন্তা করে খেলতে হবে আর কি। সো আই উইল ট্রাই টু ডু দ্যাট। আমি শেখার চেষ্টা করব, আমি পারি না, বাট ইট ইজ নাইস যে বরিশাল আবার একটা কম্পিটিটিভ ক্রিকেটে আবার ফিরে আসছে। আমার কাছে ইফ আই এম নট রং 2-3 বছর বিপিএলে তাদের পার্টিসিপেশন ছিল না। আর ইটস ট্রু যে ইট হ্যাজ আ হিউজ ফ্যান বেস, প্রচুর বরিশালের লোকজন ক্রিকেট পছন্দ করে। এটাই আশা করবো যে ওরা আবার যেহেতু ফিরে আসছে, আশা করি যে ওদেরকে কিছু হ্যাপিনেস দিতে পারি আমি। আমি শুনতেই পারছি না আপনার কথা। হ্যাঁ, এটা আসলে সবসময় যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একটু ট্রিকি হয়, কারণ কী ধরনের উইকেট হবে অথবা কত পরিমাণ ডিও হবে, এটা আসলে একটা ম্যাচ খেলার পর সবার একটা আইডিয়াটা হয়ে যায়। তো আশা করি যে এই জিনিসটা আমরা অতটুকু ইম্প্যাক্ট আমাদের না পড়ুক। প্রথম ম্যাচ থেকে আমরা অথবা আমরা না, প্রত্যেকটা টিমই অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যায়। সো আশা করি যে প্রথম ম্যাচটা আমাদের জন্য ভালো যাবে, আর যতটুকু ইনফরমেশন নেওয়া দরকার তারপরে সামনের ম্যাচগুলো দেখতে হবে। হ্যাঁ, ডিউ উইল বি আ ফ্যাক্টর ফর শিওর। সো আর যেহেতু 7টা-8টার থেকে মনে হয় সেকেন্ড ম্যাচ শুরু হবে, সো খুব বড় যে অ্যাডভান্টেজ ফার্স্ট আর সেকেন্ডে থাকবে তা না, প্রথম ম্যাচে হয়তো বা একটু অ্যাডভান্টেজ থাকতে পারে। না, আমি অন্য কারোর চেয়ে নিজেকে এগিয়ে রাখবো না, অবশ্যই না। আমার কাছে মনে হয় যে আমি ভালো টাচে আছি, আমি এতটুকু বলতে পারি। আই উইল লাইক টু স্কোর সাম মোর রানস ফর শিওর। আমি বড় রান করতে চেষ্টা করব, এটা আমার করা উচিত। আর তাছাড়া শেপে দেখেন আমরা হয়তোবা ক্রিকেট খেলি নাই, বাট আমরা ট্রেনিংয়ে কিন্তু লাস্ট 4-5 মাস ধরে রেগুলার ট্রেনিংয়ে আছি, আমি সবাই। সো দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ টু স্টার্ট দ্য টুর্নামেন্ট ওয়েল। ওটাই হবে কি টু গিভ ইউ দ্যাট কনফিডেন্স। সো এটাই চেষ্টা করবো যে প্রথমে 1-2 ম্যাচের মধ্যেই যেরকম এমন কোনো পারফরমেন্স করি যেটা আমি ক্যারি করতে পারি। হ্যাঁ, অবশ্যই। দেখেন, ইরফান had a very good tournament. তৌহিদ হৃদয় প্রবাবলি T20 ফরম্যাটে
I'm waiting to see him how he performs. But he's a quality player. তো হ্যাঁ, ওদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমার একটা এমন টিম যে এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই। আমি যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, আমি একমাত্র হয়তো বা খালি এক্সপিরিয়েন্স, তাছাড়া কিন্তু কেউ এক্সপিরিয়েন্স না। তো ওইটা নিয়ে চিন্তা যদি করি যে রেসপন্সিবিলিটি এখন এই টিমকে সাকসেসফুল হইতে হলে সবার রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি 13 বছর খেলেছি, অন্যরা 2 বছর খেলেছি, ইট ডাজন্ট ম্যাটার। ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল টিম, স্পেশালি দিস টিম, এভরিবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। দে হ্যাভ টু। আমি যেটা বললাম যে আমি আমার টিমটা নিয়েই কথাটা বলছি যে আমার টিমে আপনি যেটা ফার্স্টেই বললাম যে আউট অফ দ্য বক্স অনেক কিছু চিন্তা করতে হবে, তাছাড়া ইট উইল বি ডিফিকাল্ট ফর আস। তো যারা ইয়াং প্লেয়ার যারা আছে, আফিফ আছে, ইরফান আছে, তৌহিদ আছে, দে হ্যাভ টু প্লে আউট অফ দেয়ার স্কিলস। আপনাকে আমরা লাস্ট প্রেসিডেন্ট কাপে মানে প্রপার শেপে দেখি। তামিম ইকবাল আমাদের কাছে যেভাবে নন, ওই ওয়েতে আমরা তামিম ইকবালকে দেখি। আর একটা টুর্নামেন্ট আমি এর আগেও ওনার ক্যাপ্টেন, ওখানেও ক্যাপ্টেন ছিলেন, এবার ক্যাপ্টেন অফ ওডিআই ফাইভ। তো ক্যাপ্টেন্সি কি কোনো প্রেশার কাজ করছে কিনা ওই ওঠে? আচ্ছা, ক্যাপ্টেন্সির প্রেশার আমি তো এখন পর্যন্ত ওরকম কোনো প্রেশার ম্যাচে খেলি নাই ভাই যে ক্যাপ্টেন্সির প্রেশার হবে। ওটা কম্পিটিটিভ ক্রিকেট হইতে হবে তো, ঠিক না? আর ক্যাপ্টেন্সির প্রেশার এটা আসলে এটা আপনাদের বানানো। হ্যাঁ, এটা আপনাদেরই বানানো। এখানে আমি এখনও কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি নাই। আর 1 ম্যাচ, 2 ম্যাচ, 3 ম্যাচ, 4 ম্যাচ, আমি যেদিন ফার্স্ট ক্যাপ্টেন্সি পেয়েছিলাম ওদিনই বলে দিয়েছিলাম যে ক্যাপ্টেন্সি আপনি জাজ করবেন 6 মাস 1 বছর পর। এটা ওয়ার্ল্ডের যত বড় লিডার হোক না কেন আর যত ছোট লিডার হোক না কেন, 2 ম্যাচ 3 ম্যাচের পর আপনারা শুরু করে দেন কি ক্যাপ্টেন্সি প্রেশার। এটা ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট এনিবডি এলস। 2 ম্যাচ 3 ম্যাচে একটা মানুষ কোনো কিছু শিখতে পারে না। আপনাকে যদি একটা বাচ্চা হাঁটতে কিন্তু 9 মাস সময় নেয়। আপনি একদিন যদি ও না হাঁটে, আপনি তাকে বলতে পারেন না যে সে হাঁটতে পারে না, ঠিক না? সো ইট উইল টেক টাইম। আর ক্যাপ্টেন্সি প্রেশার কতটুকু আমার খেলায় ইম্প্যাক্ট করতেছে, ইউ হ্যাভ টু জাজ আফটার অ্যাট লিস্ট 20 গেমস or 10-15 games. You cannot judge after 2-3 games, ঠিক না? আমার কোনো সমস্যা হয় না ভাই। আমার সত্যি কথা, আমি এটা নিয়ে অত চিন্তাও করি না। আমি আর ক্যাপ্টেন্সি যে জিনিসটা, আমি এই জিনিসটা নিয়ে আপনাদেরকে অনেকবারই বলেছি। দিস ইজ নট সামথিং দ্যাট আই হ্যাভ অলওয়েজ ড্রিম ছোটোবেলার থেকে যে আই ওয়ান্ট টু বি দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল টিম। দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম টু মি। আর এটা আমি চেষ্টা করব আমি পুরোপুরিভাবে ফুলফিল করার। ভালো হবে খারাপ হবে, দিস টাইম উইল সে। বাট যেই হোক, আমি হই বা আমার পরে যে হোক বা আমার আগে যে ছিল, আপনি যাকেই যদি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড ক্যাপ্টেন অর আ সাকসেসফুল ক্যাপ্টেন, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ টাইম। 1 সিরিজ 2 সিরিজে আপনি যদি একটা মাইন্ডসেট করে নেন that this is not working, it is actually not good for anybody, not good for me, not good for the team, not good for the country, anything. So এটা আসলে কোনো কারোর জন্যই ভালো না। এটা আমি নিজের দেখে বলছি না, আমার পরে যে হবে অথবা অন্য কোনো ফরম্যাটে কেউ হবে, you have to give a lot of time. ক্যাপ্টেন মেন্টর হিসেবে কাজ করে থাকছেন, যে টিম আপনার কাছে আছে এই টিমে মেন্টর হিসেবেও আপনার কাজ করতে হবে যদি আপনার ওই লেভেলে আমরা পৌঁছাতে চাই। সেই জায়গাটা নিশ্চয়ই আপনি ফোকাস করতে হবে। না, আমি মেন্টর না। আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ক্যাপ্টেনের দায়িত্ব অন্য সবার চেয়ে একটু বেশি থাকে। ইউ হ্যাভ টু লুক আফটার অল দ্য 15 প্লেয়ার্স। সো আমি চেষ্টা করবো যে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সব কিছু করারই চেষ্টা করব। অ্যান্ড আফটার দ্যাট দেখতে হবে যে কী হয়, যে কীভাবে রেসপন্স করতেছে। আর আসলে দিস ইজ ওয়ান থিং যে আমি ক্যাপ্টেন না থাকলেও করি। আমার যে ক্যাপ্টেন হইতে হবে এটা করতে হলে আই ডোন্ট বিলিভ ইন দিস। আমার কাছে মনে হয় টু বি আ লিডার ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য ক্যাপ্টেন। আপনি যদি অন্য দেশেও দেখেন, আমাদের দেশেও অনেক প্লেয়ারকে দেখেন, জাস্ট ক্যাপ্টেন হলে যে লিডার হইতে হবে এরকম কোনো কথা না। লিডার আপনি যে কোনো সময় হতে পারেন। টু বি আ লিডার ইউ হ্যাভ টু শো থ্রু ইউর অ্যাকশনস রাদার দ্যান ওয়ার্ডস। সো থ্যাংক ইউ স্যার। ওকে, রতনদা আছে নাকি নাই? রতন ভাই মোবাইলটা দিয়ে তো এদিকে 24 ভাই ভাই ভাইয়া
লাইটটায় মজা পাইতেছে শালা টাক্কুর বাচ্চা টাক্কুর সামনে দাঁড়াই এটা ঠিক বাড়ি ঘর কি আসে না ভুলে গেছে আছে আল্লাহর রহমতে গেছিলেন এর ভিতরে পাওয়া গেছে পাওয়া গেছে ওই যাবে না পাই দাদা আমরা যাই অফিস যাওয়াই জানোয়ারের বাচ্চাটা